কি খবর তোমার? গাড়িলে দৌড়াচ্ছে কা? আল্লাহর বন্ধু ভোটের পরে আমরা কি স্বাধীন ভাবে নির্বাচিত সরকার পেয়েছি। এরপরে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত মে দিবসে আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত পরিচালক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত সভাপতি শিরু ভাই, সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি, জেলা সহ সভাপতি, উপজেলার প্রধান উপদেষ্টা সহ উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা প্রায় ৩-৪ ঘন্টা ধরে বসে আছেন, অনেক বক্তব্য শুনেছেন, র্যালি করেছেন, খেলাধুলা হয়েছে, খুব বেশি বক্তব্য দেওয়ার সুযোগ আর নাই। এরপর খাবার অপেক্ষা করছে, তাই না? সম্মানিত ভাইরা, বাংলাদেশ দুনিয়াতে যে জাতিগুলো এগিয়ে যাচ্ছে, যে দেশগুলো এগিয়ে গেছে, সেই দেশগুলো কখনোই কোনো একটি জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে পারে নাই। বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, আমাদের সকল জনগোষ্ঠীকে, বিশেষ করে যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চালু রেখেছে, সেই শ্রমিক জনগোষ্ঠীকে পিছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমি দুনিয়ার অনেক দেশে দেখেছি তারা বাংলাদেশে কলকারখানা করতে চায়। আমি বললাম, বাংলাদেশে কলকারখানা কেন করতে চাও? বলে, বাংলাদেশের শ্রমের দাম কম। যারা ডেভেলপ হয়েছে, যারা রাষ্ট্রকে এগিয়ে নিয়েছে, প্রতিটি দেশে শ্রমের একটা নির্দিষ্ট মূল্য আছে। আমি মনে করি বাংলাদেশের সকল পেশার শ্রমিকদের জন্য স্তর ভিত্তিক অবশ্যই ন্যূনতম একটা মজুরি নির্ধারণ করা দরকার। কারণ মানুষের জীবনের নিরাপত্তা দরকার, চাকুরির নিরাপত্তা দরকার, স্বাস্থ্যের নিরাপত্তা দরকার, পরিবারের নিরাপত্তা দরকার, পরিবারের সদস্যদের নিরাপত্তা দরকার। আর এগুলো যদি আমরা নিশ্চিত করতে চাই, অবশ্যই শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম মজুরি, স্বাস্থ্য বিমা সহ সবকিছু ইনশিওর করা দরকার। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অনেক কার্ডের উদ্যোগ নিয়েছেন, অনেক কিছু করছেন, কয়টা ফলপ্রসূ হবে ইতিমধ্যে 2 মাসে আমরা দেখতে পেয়েছি, সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো। কিন্তু এই জনগোষ্ঠীকে, যে জনগোষ্ঠী এদেশের অর্থনীতি মূল চালিকা শক্তি, তাদেরকে পিছিয়ে রেখে আমরা বাংলাদেশকে নিতে পারবো না। সুতরাং সরকারের প্রতি আহ্বান থাকবে, এই জনগোষ্ঠীর, এই শ্রমিকদের জন্য, এই বাংলাদেশের প্রাণের এই মানুষদের জন্য ন্যূনতম মজুরি সহ তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে আমরা দাবি জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, আপনার নির্ধারিত জায়গা থেকে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই সুন্দর প্রোগ্রামের জন্য, কষ্ট করে আসার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।